হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি রূপচন্দ্রা। আজকে আমি একটা মিষ্টি রেসিপি বানাবো, ছানার জিলিপি। এটা আমার ভীষণই পছন্দের একটা মিষ্টি, একদম নরম তুলতুলে ছানার জিলিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। ছানার জিলিপি বানাবার জন্য সবার প্রথমে ছানা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে আমুলের দুধ ব্যবহার করেছি, তোমরা অন্য যে কোনো ব্র্যান্ডের দুধও ব্যবহার করতে পারো। এবার দুধটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখো দুধটা আমার ধীরে ধীরে ফুটতে শুরু করে দিয়েছে। এবার দুধটা যখন ফুটে উঠবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো ভিনিগার দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। আর তোমরা ভিনিগারের পরিবর্তে ছানা কাটানোর পাউডার, পাতিলেবুর রস বা টক দই দিয়েও কিন্তু ছানা কাটিয়ে নিতে পারো। দেখো আমার ধীরে ধীরে ছানা কাটতে শুরু করে দিয়েছে। দেখো আমার দুধ থেকে ছানা সম্পূর্ণ কেটে গেছে। এবার দুধ ও জল আলাদা হয়ে গেলে এটাকে আমি ছেঁকে নেব। একটা ছাঁকুনি নিয়ে ওর ওপর আমি একটা সুতির কাপড় দিয়ে দিলাম। এবার ছানাটাকে আমি ঢেলে নিচ্ছি ওই সুতির কাপড়টার ওপরে। অল্প গরম জল দিয়ে আমি ছানাটা ধুয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধুলে ছানা শক্ত জমাট বেঁধে যেতে পারে, আর ছানা ধুয়ে নিলে কিন্তু ছানা খুব নরম হয়, টক ভাবটা আর থাকে না। ছানার জিলিপি রান্না করার ক্ষেত্রে ছানাটা অবশ্যই ধুয়ে নেওয়া প্রয়োজন। এবার কাপড়টাকে আমি একটা পুঁটলি মতো করে নিয়ে ছানার জলটা ভালো করে ছেঁকে নেব। ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা ফেলে দিতে হবে। এবার আমি এই পুঁটলিটাকে 1 আওয়ার্স মতো একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রেখে দেবো, যাতে ছানার অতিরিক্ত জল বেরিয়ে যায়। এবার 1 ঘন্টা পর ছানার সমস্ত জল ঝরে যাবার পর ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে ছানাটা আমি হাত দিয়ে ভেঙে একদম নরম করে মেখে নেব। এবার এই ছানাটার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর দিলাম 3 চামচ মতো ময়দা, আর ওই চামচ মেপে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। তোমাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে তার পরিবর্তে তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো। আর দিলাম 1/4 চামচ বেকিং সোডা। সমস্ত কিছু দিয়ে ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মিনিট 10 সময় ধরে ভীষণ মসৃণ করে ছানাটা মেখে নিতে হবে। যত মসৃণ করে ছানা মাখবে তত কিন্তু ছানার জিলিপি মসৃণ হবে। আর ছানার জিলিপি বানাবার জন্য ছানাটা ঠিকঠাক মাখা হয়েছে কিনা কী করে তোমরা বুঝবে বলে দিই। হাতে একটু অল্প লেচি নিয়ে লম্বা রোলের মতো শেপ করে নেবে। যদি দেখো কোথাও ক্র্যাক আছে তাহলে বুঝবে ছানাটা ভালো করে মাখা হয়নি, আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। দেখো আমার এই রোলটার মধ্যে কিন্তু কোথাও ক্র্যাক নেই, তার মানে আমার কিন্তু রোলটা খুব ভালো করে মাখা হয়েছে ছানাটা। আর আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। মোটামুটি একই রকম সাইজে লেচি কাটার চেষ্টা করবে, তাহলে জিলিপিগুলো একই রকম সাইজের হবে। আমার সব লেচি কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে আমি লম্বা রোলের মতো শেপ করে নেব। এবার এর একদিকের মাথাটা ঘুরিয়ে দিয়ে তার এক ধার গোল করে জিলিপিটা বানিয়ে নেব। দেখো আমার একটা বানানো হয়ে গেছে, আমি তোমাদের আরও কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার আমি রোল করে নিয়ে একদিকের মাথাটা ঘুরিয়ে দিয়ে অন্য দিকটা ঘুরিয়ে আগের মাথাটার সাথে চেপে আটকে দেবে, তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। দেখো আমার এটাও বানানো হয়ে গেছে। এভাবেই আমি বাকিগুলো সমস্ত বানিয়ে নেব, তারপর ফ্রাই করে নেব। জিলিপিগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে একে একে জিলিপি আমি তেলের মধ্যে ছেড়ে দেব। অল্প একটু তেল আমি চামচে করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। জিলিপিগুলো কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবে না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দেবো। পুরো ভাজাটা কিন্তু আমি লো ফ্লেমে করছি, হাই ফ্লেমে ভাজলে কিন্তু জিলিপি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এটা অবশ্যই তোমরা ভাজার সময় খেয়াল রেখো। আমি যেভাবে করছি তোমরা যদি সেইভাবে ফলো করো তাহলে জিলিপি কিন্তু খুব সুন্দর হবে। একটু হাতে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে জিলিপিগুলো ভেজে নিতে হবে। আর জিলিপিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। দেখো আমি আগে যে 4টে জিলিপি দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার লালচে কালার চলে এসেছে, তার মানে জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার বাকি সব কটা জিলিপি আমি ওইভাবেই ভেজে নেব। এবার আমি চিনি সিরা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি, আর ওই কাপ মেপে 1 কাপ মতো জল। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি চিনিটা মেল্ট হতে দেব। যখন একটা চিটচিটে ভাব চলে আসবে তখন চিনি সিরা বা রস তৈরি হয়ে যাবে। এবার এই রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিলিপিগুলো, দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে জিলিপিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। এবার 2 মিনিট পর দেখো জিলিপিগুলো ফুলে উঠেছে, তার মানে জিলিপির মধ্যে কিন্তু রসটা ঠিকঠাক ঢুকছে। এবার এটাকে আমি
1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার 1 ঘন্টা পর দেখো আমার ছানার জিলিপি একদম তৈরি। দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভিতর পর্যন্ত কিন্তু রসটা ঢুকে গেছে। আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে তোমরা ছানার জিলিপি বানাও, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাও। আর আমার আজকের এই ছানার জিলিপি রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানাও আর অন্য কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও। আর আমার চ্যানেলে নতুন হলে আমি অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। আজকের ভিডিওটা এত পর্যন্ত।